বেটা আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস, ঠিক আছে আম্মু? আম্মু চলে গেছে, তাড়াতাড়ি বাবার ইউনিফর্মটা পরি। আরে মোবাইল রেখে এসেছি, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তোর এত বড় সাহস, তুই এই জ্যাকেট পরলি কেন? अम्मी वो क्या কতবার বলেছি এই জ্যাকেট তুই মনের ভুলেও ধরবি না। বড় হয়ে আমি বাবার মতো আর্মি হতে চাই। আর্মি হতে চাস? না না, কখনোই না, আর্মি হবি না। কিন্তু কেন আম্মু? তোর বাবাও আর্মি ছিল, কিন্তু দেশের জন্য লড়াই করে মারা গেছে। কিন্তু তোকে আমি হারাতে চাই না। না না, বড় হয়ে আমি বাবার মতো আর্মি হব। 10 বছর পর। আম্মু তাড়াতাড়ি খাবার দাও আমাকে। ওকে বেটা, তুই ওখানে বস, আমি নিয়ে আসতেছি। আরে দরজার সামনে আবার কে আসলো? জি কে? ভাইজান, আর্মির অফিস থেকে আপনাকে একটা চিঠি পাঠানো হয়েছে। আরে আম্মু তাড়াতাড়ি এদিকে আসো। আরে এই তো খানা হয়ে গেছে। খানাটা না ছাড়ো, দেখো আমি আর্মির চাকরি পেয়ে গেছি। আর্মির চাকরি? আর আম্মু আজকে আমাকে যেতে হবে। আরে না না, যাবি না। আরে না না, কখনোই না, আমি যাবই। আরে বেটা কথা শোন। ঠিক আছে আম্মু, আমি যাইতেছি, আমার খুব চিন্তা হইতেছে। আরে আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো চাকরি পেয়েছি। ঠিক আছে, কি আর করা, তুই যাবি যখন যা। ঠিক আছে, তোমার খেয়াল রেখো। ভাই খাবারটা সেই ছিল। হ্যাঁ ভাই। আরে ভাই, এই নতুন আর্মিকে जय हिंद सर। जय নতুন চাকরি পেয়েছো নাকি? सर। जय हिंद सर। আর্মিরা আমাদের বর্ডারে শত্রুপক্ষ ঢুকে পড়েছে, খেয়াল রেখো, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তুমি তো নতুন চাকরি পেয়েছো, তুমি আমাদের সাথে চলো। जी सर। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো। আরে আরে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আরে মায়ের ফোন। বেটা তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। আবার খারাপ স্বপ্ন দেখছো তাই তো? বেটা আমি স্বপ্ন দেখি তোর গায়ে না গুলি লেগে গেছে। আরে আম্মু তুমি শুধু শুধু চিন্তা করতেছো, আমার গায়ে কোনো গুলি টুলি লাগে নাই। এই যে আমি সুস্থ আছি, তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা মা, একটু পর ফোন করতেছি। মা পথ চেয়ে বসে রইলেন, কিন্তু ছেলে না ফেরার দেশে চলে গেলেন। আসলে মারা ঠিক এমনই হয়। বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।